এই গরমে কলিজা ঠান্ডা করার একটা তরমুজের পুডিং নিয়ে আসলাম। আর এটা কিন্তু খুবই নরম এবং সফট। একটু করে খেলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি তরমুজ নিলাম, মাথার অংশ, যে কোনো অংশ নিলেই হবে। এখানে আমি একটা চামচের সাহায্যে তরমুজ উঠিয়ে নেব। কাজটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করতে হবে। আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি জুড়ে। এই যে আমি চামচের সাহায্যে কিন্তু উঠিয়ে নিতেছি। এই যে আমি রসটা পুরোটাই এখন বের করে নেব। আর এই ছোলাটা আমি ফেলে দেব না, একটা সাইডে রেখে দেব। এই যে আমি হাত দিয়ে কষলিয়ে রসটা বের করে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন কাজটা। তা আমি ব্লেন্ডার করলাম না, যেহেতু নরম একেবারে। তাই যে রসটা আমি বের করে নিলাম। এখন একটা চাটনির সাহায্যে এই যে বিচি এবং এই যে সাবাটা রয়েছে সেটা আলাদা করে নেব, আর রসটা আলাদা করে নেব। দেখুন অনেকটাই কিন্তু একেবারে রস বের হয়েছে। আর এই সাবাটা আমি ফেলে দেব। সবাই ফুল ওয়াশ করবেন। তো এই যে এখন আমি একটা বাটিতে পানি নিলাম। এখন আমি এটা আগার আগার পাউডার দিয়ে দেব। আমি যে পরিমাণে রস বের হয়েছে এখানে আমি 3 চামচ নেব। আপনারাও যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডার আরো বেশি লাগবে। এই যে আমি একটু গলিয়ে নেব পানির ভিতরে। আর আগার আগার পাউডার কিন্তু গরম পানিতে দেওয়া যায় না। এই যে আমি এখন এই যে তরমুজের রসের ভিতরে দিয়ে দিলাম আগার আগার পাউডার। একটু ফুড কালার দিলাম যাতে আরেকটু গাঢ় হয় কালারটা, এই জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম। আসলে তরমুজ যেই রকমের মিষ্টি হয় সেই রকমের দিতে হবে, আর যেই রকমের মিষ্টি খান সেই রকমের দিবেন। এই যে এখন আমি কিন্তু গলিয়ে নেব। এখন আমি চুলার জাল অন করে দিয়েছি। আর আগার আগার পাউডার কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে গলিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলা কিন্তু অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে জাল করে নিতে হবে, খুব বেশি জাল করার প্রয়োজন নাই, একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে এখন আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি কিছুটা ঠান্ডা করে। তারপরে এই যে আমি তরমুজের এই যে ছোলাটার ভিতরে পেতে দেব। এই যে একটা বাটির উপর বসিয়ে দিলাম যাতে না পড়ে যায়, এই জন্য। এই যে এখন আমি এই পাত্রে দিয়ে দিলাম তরমুজের যে রসটা। এখন এটা মিডিয়াম টু ঠান্ডা করে রেখে তারপর নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। আর অবশ্যই কিন্তু 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। আমি কিন্তু 3-4 ঘন্টা পরে আবার এই যে ফিরে আসলাম। একেবারে দেখুন কতটা হয়েছে পুডিং, নরম এবং সফট। আর খুবই মজা হয় এই পুডিং খেতে। এরকম করে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন।